কমোডিটি আইটেম যদি আমদানি করে ৫-৭ জন লোক, ওই ৫-৭ জন লোক এক জায়গায় বসে সলা পরামর্শ করে ওটার মূল্য বৃদ্ধি করতে পারে। তো ৬০-৭০ হাজার ৮০ হাজার লোক মিলে একটা সিন্ডিকেট কখনই করা যায় না। আমার প্রয়োজন এক বস্তা আমাকে দেয় 10 কেজি। আপনারা যে ডিলার পর্যায়ে আপনারা আসলে এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন আর কি? আপনিও তো ডিলার, আপনি সার বিক্রি করেন, তো সেক্ষেত্রে যদি আমদানি না হয় তাহলে আসলে সমস্যাটা আসলে তো আর বাড়বে। আসলে আমদানি যদি না হয় তাহলে আমাদের কিছু করার নেই, ডিলারদের কিছু নাই, কারণ আমদানি হলেই তো আমাদের বরাদ্দ হয়। যখন তাহলে তো এই সিন্ডিকেটের যে অবস্থা আমরা শুনছি, তাহলে তো সিন্ডিকেট তো আসলে আরো বাড়বে না। আসলে সিন্ডিকেট বলতে কিছু নাই, সারের ডিলারদের ভিতরে কোনো সিন্ডিকেট হওয়ার কোনো সুযোগ নাই। কারণ সিন্ডিকেট এই হয় সাধারণত আমরা জানি যে কোনো একটা কমোডিটি আইটেম যদি আমদানি করে ৫-৭ জন লোক, ওই ৫-৭ জন লোক এক জায়গায় বসে সলা পরামর্শ করে ওটার মূল্য বৃদ্ধি করতে পারে। বা কোনো একটা এসেনশিয়াল কমোডিটির আইটেম দেশে উৎপাদন হয়, ৫-৭ জন লোকের উৎপাদন করে, তারা কিন্তু সিন্ডিকেট করতে পারে। কিন্তু এখানে আপনার আমাদের বিসিআইসি ডিলার আছে ৫,৬০০, বিএডিসি ডিলার আছে ৫,২০০, দ্যাট মিনস ১০,৮০০ ডিলার আছে। এবং এই ডিলারের পক্ষে আবার যারা সাব ডিলার কাজ করে সেটাও প্রায় আছে আপনার ৫০-৬০ হাজার। তো ৬০-৭০ হাজার ৮০ হাজার লোক মিলে একটা সিন্ডিকেট কখনই করা যায় না। একটা সিন্ডিকেটটা এটা কথাটা ঠিক না। তবে সবসময় জুনের ভিতরে কিন্তু আমদানিগুলো হয়ে যায়, গুদামজাত হয়ে যায়। এবার এখনও হয় নাই, এটা একটা সমস্যা। যদি আমদানিকারক তার 30% সারটা আমদানি করতে পারতো তাহলে কিন্তু এই সমস্যা দেখা দিত না। এখন এর থেকে উত্তরণ পাইতে গেলে এবং যারা ইম্পোর্টার আমদানি করে তারা যদি দ্রুত করে, আমাদের ডিলাররা কৃষকরা সবাই কিন্তু খবর রাখে আপনাদের মিডিয়ার মাধ্যমে, এই যে ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রতিনিয়ত আপনারা কৃষকদেরকে নিয়ে সব যেভাবে তুলে ধরেন, তারা খবর রাখে। একজন আমদানিকারক বা একজন বিএডিসি যখন কোনো মালটা শিপমেন্ট হয়, জাহাজটা আসতেছে, ভাসতে ভাসতে আসতেছে, তখন ওই কৃষকের মনেও একটা আশা থাকে যে এই তো সার আসতেছে, ডিলারও মনে করে সার আসতেছে। কিন্তু যেহেতু এটা না হয় তখন তারা হতাশ হয়ে যায়, কারণ সারটা তো আমার ঠিক যত সময় প্রয়োজন, এটা তো 5 দিন পরে আসলে তো হবে না, মৌসুম চলে যাবে। আমার প্রয়োজন এক বস্তা আমাকে দেয় 10 কেজি। সে কিন্তু কথাটা সঠিক কথা বলেছে। আমি তো একটু আগে আপনাদেরকে জানিয়েছি যে আসলে আমার সারটা সেভাবে আসতেছে না, শুধুমাত্র বিএডিসির সারটা আসতেছে আর ইম্পোর্টের সারটা আসতেছে না, যার জন্য এই ঘটনাগুলো এরকম ঘটতেছে। তাদের যে চাহিদা, সেই চাহিদা মতো সার দিতে পারতেছি না আমরা। এটা যখনই আমরা জানতে পারবো যে এলসি চলে গেছে, সার শিপমেন্ট হয়ে গেছে, আগে যারা বলছিলাম, তখন দেখবেন এই ক্রাইসিসটা মিটে যাবে। কারণ 1 মাস পরেই তো মৌসুম শুরু হবে, সে সময় সার লাগবে। যদি কৃষক জানে যে না আমার উইদিন 15 ডেজ বা 20 ডেজ সার দেশে পৌঁছাবে, তখন কিন্তু কৃষকদের মধ্যে হাহাকারটা থাকবে না। আর একটা জিনিস আপনাকে আমি বলি যে 17 বছর আগে আমাদের কমিশন বৃদ্ধি করা হয়েছিল 100 টাকা। 17 বছর পরে এসে আজকাল সব কিছু দ্রব্যমূল্য, আপনারা জানেন যে ট্রাক ভাড়া বৃদ্ধি পেয়েছে, আমাদের গুদাম ভাড়া বৃদ্ধি পেয়েছে, শ্রমিকের স্যালারি বৃদ্ধি পেয়েছে, এভরিথিং বৃদ্ধি পেয়েছে। আমাদের একেবারে মিনিমাম প্রফিট করে আমরা ব্যবসা করতেছি। আমরা গত সরকারের কাছে গত 7-8 বছর ধরে আমরা এইটারে একটু যাতে 200 টাকা যাতে হয় এটার জন্য আপ্রাণ চেষ্টা করছি। এবং আপনারা অনেক মিডিয়া এবং প্রিন্টস মিডিয়া আমাদের সঙ্গে সংবাদ সম্মেলন করছি আমরা, আপনারা আমাদের পক্ষে অনেক সময় তুলে ধরছেন। বাস গত সরকার আমাদের দিকে একটি বারও তাকায় নাই, তারপরেও আমরা ব্যবসা করে যাচ্ছি। আপনি হয়তো বলবেন আপনার প্রফিট নেই, তাহলে কেন ব্যবসা করতেছেন? আসলে দীর্ঘদিন ধরে একটা 30 বছর, আপনার 1995 সাল থেকে আমরা ব্যবসা শুরু করছি ডিলারশিপে, তাহলে 30 বছর ধরে একটা ব্যবসা আমরা করে খাচ্ছি। ফট করে তো আমার এই বিজনেস চেঞ্জ করা যায় না। তা আমরা খুব আশায় থাকি যে না, এখন আমার 2 টাকা লাভ হচ্ছে বা 2 টাকা লস হচ্ছে, আগামী দিন হয়তো আমার বস্তায় 10 টাকা লাভ হবে। এটা আমরা করতেছি। এজন্য কৃষকও যেমন বাঁচাতে হবে, ডিলারকেও বাঁচাতে হবে। কৃষকও যেন ঠিক ন্যায্য মূল্যে, সরকার নির্ধারিত মূল্যে পায়, সেই ব্যবস্থা করতে হবে। তার জন্য আমরা যদি বেশি দামে বেশি, তার জন্য দায়িত্ব আমাদের। আবার আমরা যদি লস করি, প্রফিট না করি, তাহলে কিন্তু আমাদের জন্যও সরকারকে বোঝা উচিত, যেটা দিতে হবে। আপনার কৃষকও বাঁচাইতে হবে, ডিলারও বাঁচাইতে হবে। এটা হচ্ছে সম্মিলিত ব্যাপার। এখানে বিএডিসি, বিসিআইসি, ইম্পোর্টার, ডিলার, সাব ডিলার, আমরা একটা গ্রুপ। এখানে সিন্ডিকেট কোন জিনিস না। কেন? আমি তো সিন্ডিকেট করতে বাড়াতে পারবো না। আমি যদি একটা সারের দাম আমাকে 100 টাকা প্রফিট করার কথা, আমি যদি 100 টাকার জায়গায় 150 টাকা প্রফিট করি, তাহলে সঙ্গে সঙ্গে ইউনো সাহেব আছে, আপনার কৃষি অফিসার আছে, সবাই, ডিসি সাহেব আছে, ডিডি সাহেব আছে, তারা তো রিপোর্ট হবে, জানবে